হ্যাঁ ওর তো নাই, মনে নেই। আছে বলেন। পঁচিশের 44। আলহামদুলিল্লাহ। 29-এর 35। হ্যাঁ আছে, কোনো সমস্যা না থাকলে তো আর ও ক্লাস ইয়া করে না। আচ্ছা, এখন যে কথাটা বলার তোমাদেরকে, দেখো আমরা মোটামুটি সকলেই তো জানি আল্লাহ বলেছেন ইকরা, পড়ো। আচ্ছা, এখন পড়বা কেন? লাআল্লাকুম তাযাক্কারুন। তাযাক্কারুন যেন তোমরা মনে রাখো। তাযাক্কারুন আলোচনা পর্যালোচনা করো। তাফাক্কারুন যেন তোমরা চিন্তা করো, ভাবো। এগুলো সব আমরা করে এসেছি, তাই না? তারপরে আমরা সব রেকর্ড আছে, ওই তো বুঝছো। এগুলো আর কি আমিও আমার জীবনের শেষ দিনগুলো গুনছি, আমার সাধ্যমতো রেখে যাচ্ছি। এখন এরা যদি রাখতে পারে তাহলে পাবা তোমরা সবাই, বুঝছো। ব্যাপারে কোরআন এইভাবে দেখা হয়নি, বুঝছো। কোরআনকে এই কায়দায়, এই আঙ্গিকে দেখা হয়নি। এবং এইটা আমার বাবার একটা ছোট্ট নির্দেশনা। উনি একটা বইতে লিখেছেন যে যদি কোরআনের প্রত্যেকটা বিষয়, অর্থাৎ আমাদের যে বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়গুলোকে যদি সেই বিষয় সংক্রান্ত সব আয়াত যদি একত্র করে তারপর বিষয়টা নিয়ে ভেবে দেখা যায়, তাহলে একটা ফাইনাল কনক্লুশনে আসা যায়। উচিত তাই। আচ্ছা, এখন আমি কি করেছি, আমি ওইটাকে বিষয় খুঁজতে গিয়ে বিষয় বানিয়েছি শব্দগুলোকে, যে সমস্ত শব্দগুলো আমাদের সমাজে বহুল প্রচলিত। খেয়াল করো, ইকরা কোচিং সেন্টার ব্যবহার কোথায় চলে গেছে? ইকরা বাস সার্ভিস। না ভাবো এবার, বিকৃতির কোন পর্যায়ে চলে গেছে, তাই না? তারপরে তোমার আবার জেকের, সেটা কি ওই মসজিদে হুয়াক্কাহু এহলো জেকের, এটা তো প্রতিষ্ঠিত। জেকের মানে কি? বা সই। হ্যাঁ, তসবি মানে কি? তসবি মানে হলো ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, তো প্রত্যেকটা মৌলিক বিষয়কে একেবারে গায়েব করে ফেলেছে অন্য একটা দিয়া, আনুষ্ঠানিকতা দিয়া। এই কারণে যে কয়জনের ভাগ্যে আল্লাহ তাআলা আমাদের রেখেছেন, কাকে দেবেন কাকে দেবেন না সেই বিচার তো আর আমাদের না, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু আমি একটু যতটুকু আল্লাহ আমাকে দেখতে দিয়েছেন সেইটুকু তোমাদেরকে দেখাচ্ছি, বুঝছো। যে দেখো, এগুলো নিয়ে যদি এখন একটা সময় এসে গেছে, একদল মানুষ, এখন এই যে তারেক জিয়ার আগমন, লক্ষ লক্ষ লোক সেখানে আসছে। এখন তার কাছে কি আশা কেউ জানে না, কি পাবে তার কাছ থেকে তাও কেউ জানে না। আমাদের নেতা আসছে, এখন সে কি যার পর নাই চেষ্টা, কি কষ্ট,
কালকে রাত্রে থেকে এসে ওখানে রয়েছে অনেক মানুষ। হ্যাঁ, তো এই যে মানুষের ভক্তি শ্রদ্ধার যে মানে এক্সপ্লয়টেশন হচ্ছে, কথা বলছি, এগুলো নিয়ে যে প্রতারণা করা হচ্ছে, মানুষ কী কারণে ভক্তি করে, পাওয়ার বেলায় কি পায়, বুঝছো? তো এখন এইটা তো ধর্মের মধ্যে এটা প্রচণ্ড আকারে হয়েছে। আমরা বাইরের নমুনা দেখে, দাড়ি টুপি লম্বা কুর্তা পাগড়ি টাগড়ি দেখে আমরা ভক্তি সহকারে হুজুরের পা ছুঁয়ে সালাম করেছি, পেয়েছি কি? কিছুই না। এখন এক একটা যুগের সূচনা হয়। দেখো, হাসিনার এই সময়টা চলে গেছে, এটা আর কোনো দিন ফিরে আসবে না। তাহলে কি হলো? নতুন একটা যুগের সূচনা। কিন্তু এই নতুন যুগের সূচনায় এইখানে আবার ধান্দাবাজরা আগায় থাকে সবসময়। ন্যাশনাল অ্যাচিভমেন্টটা, জাতির অর্জনটাকে এরা ভাগ বাটোয়ারা করে খেয়ে নেয়। ধর্মের বেলাও এটাই হয়েছে। আল্লাহ রসুল কিতাব পূর্ণ করে গেছেন, এইটাকে নিয়ে কোরাইশদের শয়তানিতে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে। তারা রাজ্য জয় করছে, টাকা পয়সা ভোগ করেছে, রাজত্ব কায়েম করেছে, দেশের পর দেশ জয় করেছে, ভোগবিলাস করেছে। মনে করো 1000 বছরের ইতিহাসে যদি ভারতবর্ষে মুসলিমদের শাসন, তারা যদি একটুও চেষ্টা করতো, একটু, তাহলে একটা হিন্দু এখানে খুঁজে পাওয়া যেত না। যেটা ইসলামের দাওয়াত, যেই কায়দায়, যেইভাবে আল্লাহর কিতাব শেখানো, সেই অনুযায়ী নিজের চলা, তারা দেখেছে এরাও ভোগ করে, আমরাও ভোগ করি। বুঝছো জিনিসটা? তো তারাও ভোগের রাজত্ব কায়েম করেছে। হ্যাঁ, দিন এলাহি। হ্যাঁ, তো এখন এইটা আমার একটা রিয়েলাইজেশন। এটা একটা কোনো ভবিষ্যৎবাণীও আমি করছি না। তোমার এই কোরআনের যে ধারাবাহিকতা, নবুয়ত রিসালাতের যে ধারাবাহিকতা, দেখা যায় যে 1000-1500 বছর পরে একটা পরিবর্তন আসে। তো আমাদের রসুলকে দেওয়া যে সময়টা, সেটা 1500 বছর চলে গেছে। এখন তুমি খেয়াল করে দেখো, চারিদিকে সাধারণ মানুষের মধ্যেও চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। মানে কি যেন মানুষ শুনতে চায়, কি যেন মানুষ নতুন একটা কিছু দেখতে চায়, যেটা পুরনো নয়। ধর্মের ক্ষেত্রেও একই জিনিস। যেমন রাজনীতির ক্ষেত্রে এটা এক, ধর্মের ক্ষেত্রেও একই রকম, নতুন একটা কিছু শুনতে চায়। এখন এই নতুন কথা কে শোনাবে? চির নতুন কথা তো আছে, আর এই শোনাবার লোক তো হয়ে উঠতে হবে। সুলতানা, বুঝেছ কথাটা? মানে আমার বক্তব্য হলো যে আমাকে হতে হয়েছে তোমাদের কাছে কোরআন পৌঁছাবার যোগ্যতায়। এইটা দেখে যদি তোমরা কিছু মনে করো, কিছু বোঝো, এর পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা অনেক কিছুই আছে। তো সেগুলো তো বিজ্ঞাপনের ব্যাপার না। তোমরা নিজেরাই বুঝতে পারো ব্যাপারটা, যে আসলে ওহী অনুধাবনের ব্যাপারটা, আল্লাহ দেওয়া ছাড়া তো পাওয়া যায় না। এটা তো একটা আমাদের কাছে কমনলি এসে গেছে ব্যাপারটা। তো এখন আমি যে বলতে পারি, কিভাবে পারি? এটা কি আমার যোগ্যতা নাকি দেওয়া? এই তখন যদি এটা দেওয়া পর্যন্ত তোমাদের বুঝে এসে থাকে, তাহলে তুমি কেন প্রত্যাশী হবে না? এটা হলো আমার জিজ্ঞাসা। তুমি কেন আঙ্গুল দিয়ে দেখাবে না যে প্রভু ওই লোকটাকে তুমি দিয়েছো, আমায় কেন দেবা না? হ্যাঁ, এখন স্ট্রংলি একটা ব্যাপার। হ্যাঁ, সেটা স্ট্রংলি বিষয়টা কীরকম? যেমন আমি এই যে ওয়াজ নসিহত, সেটা পীরের দরবার, ফকির, মাজার, সব দেখতে দেখতে বড় হয়েছি, বুঝছো? কিন্তু সব জায়গায় মনে হয় যেন কি যেন নাই। সাজগোজ আয়োজন সব আছে, কিন্তু আসলে যেন কি নাই, কি নাই, কি নাই। তারপরে সেই কিশোর বয়সে এসে প্রশ্ন আসলো যে কোরআন কেন বিশুদ্ধ রাখা হয়েছে? তাহলে তো মানুষের আসলেই আল্লাহর কাছে কিছু বলার নেই। আমার কিতাব তো ছিল,
আচ্ছা, এখন কিতাব তো আছে, এখন কি সমস্যা? আমরা বাঙালি, কিতাব আরবিতে, বাধা এইটুকু। এই কারণে আমার সব বাচ্চা কাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছি, যে ভাষা আসলেই কোনো বাধা কিনা। ভাষা তো কোনো বাধা না। ওই যে একটা মেয়ে দেখলাম ইন্টারনেটে, বা দুইটা পাখি পালে, টিয়া, আমাকে একটা চুমু দাও, সুন্দর করে ছোটো চুমু দিচ্ছে। যাও ওই গাছের উপরে গিয়ে বসে থাকো, এখন আমি বাথরুমে যাব। সুন্দর করে উড়ে যায়, যা বলে, মানে মনে হয় একদম মানুষ। বুঝছো তো? এখন এটাতে তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে এই খেলাফতের যে ব্যাপার, এই পৃথিবীতে যত পশু পাখি আছে, লাকুম মা ফিল আরদে জামিয়ান, যা কিছু আছে সব তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তো এইভাবে তো আমরা দেখিনি কোনোদিন। তো সেইটা মনে করো জ্ঞান বিজ্ঞানেরও একটা সীমানায় এসে পৌঁছেছে। বিজ্ঞান নতুন করে কিছু বলতে পারতেছে না। বিজ্ঞান তো আবিষ্কার করে দেখাইলো, আর একটা মানুষ এআই বানিয়ে দিয়েছে না। এখন মানব দেহ তো আর তার পক্ষে তৈরি করা সম্ভব না। যেটা সম্ভব সেটা সে করেছে, বুঝেছো তো? মানুষের দৌড় সেটাও শেষ হয়ে আসছে। এরপর মানুষ হয় যে আজকে আবার দেখলাম 28-29 জন বিজ্ঞানী তারা আল্লাহর কথা বলতেছে। আবার আজকে আবার একটা দেখলাম, এই যে আমি আমি এই যে বোধটা, এটা দেহের মধ্যে না। এবং বলতে চাই ভাই যে এইটা আগে দর্শন ছিল, ফিলসফি ছিল, আধ্যাত্মিক কথাবার্তা ছিল। এটা বিজ্ঞান আবিষ্কার করেছে যে আমি যে ব্যাপারটা প্রত্যেকটা মানুষের, সেই আমিটা তার দেহ ওরিয়েন্টেড না, এটা বাইরের। নেন এখন তা আমি তোর কাছাকাছি পৌঁছে গেছি, বল। তো এখন এই যে এই ব্যাপারগুলো তো এখন খুব, আমি দেখাচ্ছি যে চলে আসছে দিনগুলো। এখন কে সেরকম যে আমি আমার জীবনে কিছু থাক না থাক আমি আল্লাহর কাছে কিতাব চাই। এই যে হাফেজ সাহেব আসলো জীবনটা দেওয়ার জন্য, তাই না? বউ চলে গেল, উনি আর একটু তর্স হইল না, এক কাপ চা খাওয়ার যে সময় সেটুকুও নিল না, আবার বিয়ে করছে। একটা বাচ্চা সহকারে। এই যে নিজের কপাল নিজে পড়ে, বউ চলে গেছে, বেটা তুই বেঁচে গেছিস। হ্যাঁ, এখন এই বাচ্চাটার চিন্তা, আগের বাচ্চাদের চিন্তা ছাড়ছে না তো ওকে। গেল দুনিয়া সামলাও এখন। বুঝছো কথাটা? তো এই যে ব্যাপারটা, সেটার জন্য যতটা মানে আমি আগ্রহ করে তোমাদেরকে বোঝাই, বা আমি আগ্রহ করে তোমাদেরকে এই পড়তে দেখাই যে দেখো কিভাবে পড়ে, এই জন্যে কে আছো তোমাদের মধ্যে যে একটু এগিয়ে আসবা এবং সত্যিকার অর্থেই যে নিবেদনটা দরকার কোরআনের জন্য সেটা দেবা। এখন এই বাধাটা এইটা বোঝানো মানুষের জন্য খুব কষ্টকর। বাধাটা প্রথম মনে হবে যে আমার এই একেবারে চলমান জীবন থেকে আমি কেমনে বেরিয়ে আসব, কিছুতেই সম্ভব বলে মনে হবে না। আমি আপনার কথা থেকে অনেক উৎসাহ পাই, আলহামদুলিল্লাহ, অনেক উৎসাহ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। চেষ্টা করতেছি আল্লাহ। হ্যাঁ, বুঝছো, এই যে জীবনের থেকে বেরিয়ে আসার যে ব্যাপারটা, এই জীবন থেকে যেই জীবনটা পৃথিবীমুখী, এটা সামনে মৃত্যু, যার পরে আর কিছু নাই। আর আমাকে এমন এক জীবনের আহ্বান আল্লাহর কিতাব দিচ্ছে যে এই জীবন অনন্তকালের জীবন। সেইটার মরণটা শুধু এখান থেকে চলে যাওয়া, ওটা মরণ না। হ্যাঁ, বুঝেছ? সেটাই। এখন যখনই পেয়েছো, কথা হলো যে পাওয়ার সঙ্গে সঙ্গে ধরে ফাস্তাম শেখ বিল্লাদি উহিয়া ইলাইকা, খামচে ধরার ব্যাপারটা, আঁকড়ে ধরার ব্যাপারটা। কোন জায়গা থেকে শুরু করব ওইটা নিয়ে কিচ্ছু না, শুধু শোনো আর পড়ো। শুনবো
আর পড়বো। পড়বা। কিচ্ছু না, শুধু এর পেছনে কি আমি যা পড়ছি আমি কি বুঝতে পারছি, মনে রাখারও চেষ্টা করবা না। একটা ছোট্ট টেকনিকের কথা তোমাকে বলি। আমার মেজো মেয়ে যখন ক্লাস 4 না 5 পড়ে, তো ইংলিশ মিডিয়াম তো সবই পিওর ইংলিশ, তো লাইব্রেরি থেকে বড় বড় বই আনতো। আছে না বাচ্চাদের অনেক বড় হওয়ার একটা শখ, তো বড় 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 বই আনতো। তো বই আনতো, আমি বললাম যে আবার ওই মাঝে মাঝে ডিকশনারি ঘাটতো যে শব্দগুলো মানে, বলে যে বই এনেছো, বই পড়বা, আগে তুমি দেখবা যে পড়তে পারো কি না, বুঝতে চেষ্টা করবা না। এইটা তোমাদেরকে বলছি। খালি দুটো জিনিস লক্ষ্য করো, যে বাংলায় পড়লে তো বুঝি, তো বাংলায় যে আয়াতটা আমি পড়লাম এখানে বলা হয়েছে কি, এই কথাটা কি আমি বুঝলাম? ওই যে থেমে থেমে ধীরে ধীরে, লা তাজাল বিল কোরআন, পড়তে গেলে আপনার কথাগুলো কানে বাজে। বাজে, হ্যাঁ। তাহলে মানে এটা পড়তেছে যে এই কথা বলছিল, হ্যাঁ, এটা মনে হয়। তাহলে এখন খেয়াল কর, তাহলে মন তো কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ও তো অনেক দিন যাবৎ শুনছে, তুমি তো কেবল এলে, এই তোমার মনও এরকম কাজ করবে। একটা আয়াত ট্রেডিশনাল যে তর্জমা সেটা পড়লে, কারণ আমি তো ট্রেডিশনাল তর্জমা পড়ে অভ্যস্ত ছি। ওই তো এটা পড়লে, এটাই তুমি পড়ো, এটাই পড়ো, দেখবে যে তোমার আমার কথা মনে হবে যে এই আয়াতটা বোধহয় অন্যরকম শুনেছি আমি, বুঝছো? তখন তুমি আস্তে আস্তে পার্থক্যটা করতে পারবা, এবং তখন তুমি দেখবা যে আসলে বুঝতেও পারতেছো যে বুঝের মধ্যে কোথায় কোথায় পার্থক্য থাকতেছে। কিন্তু শ্রম দিতে হবে, এই ব্যাপারে কোনো কঠিন শ্রম দিতে হবে তোমাকে। মানে ঠিক যেমন মনে করো পুরনো একটা দালান ভাঙতে যে কষ্টটা, ঠিক সেইটা তোমার এই পুরনো দালানকে তোমার ভাঙতে হবে। আরেকটা প্রশ্ন, আমি তো বসে দাঁড়া থাকতে পারি না দাদা। ওটা তোমার এখন দরকার নেই, তুমি শুধু দাঁড়াতে তো পড়বো না, আমার সমস্যা হয়। দাঁড়াবা কেন, তুমি যেভাবে তুমি সুবিধা পাও সেভাবে পড়বা, বসে থেকে বসে পড়বা। যেখানে কোমেল লাইল বলছে যে দাঁড়াও, না না, সেটা ঠিক আছে, তুমি দাঁড়াবা, পারছো না 5 মিনিট হয়েছে, বসে পড়ো। এভাবে করবো। এইভাবে, হ্যাঁ। পর্যন্ত একটানা দাঁড়াতে পারি। হ্যাঁ। তারপরে একটু টায়ার্ড লাগে। এখন তুই দেখ, আমি যে 3 ঘন্টা দাঁড়ায় থাকি না, আপনার আমি অনেক চেষ্টা করি কিন্তু। না না, তুই দেখলি আমি পারি যে, হ্যাঁ, পারি। কীভাবে পারি। মাহাদি পর্যন্ত বলে যে আমি হলে তোর মধ্যে 10 বার বসতাম, পুরুষ মানুষ, হাট্টা কাট্টা জোয়ান। এটা অভ্যাসের ব্যাপার। তুমি যখন নিবেদন করতে যাবো, আমি চেষ্টা করেছি, রাতভর জেগেছি, দাঁড়িয়েছি। এই রোজার ভিতরে কিন্তু আমি 3 ঘন্টায় দাঁড়া থাকতে পারতাম। তাহলে বলো, এখন পারে না কেন? আমার ওই পারো না মানে মনটা একটু ভাটা পড়ছে, কিচ্ছু না। হ্যাঁ, শয়তান ধরছে আবার তোরে, একটু খেয়াল করে দেখ, বুঝছো? তো এই কথাগুলো একটু, আশপাশের কথাগুলো একটু মনে করো, যে মনটাকে খুব কঠিন একটা প্রিপারেশন নেওয়া। এবং এই প্রিপারেশন আমি বুঝি না যে কেন নেওয়া বা না, কারণ তুমি যখন বুঝতে পারো এইটা আমার জীবন না, আমার জীবনের পরে, তাহলে বাকি থাকে কি তোমার? এইটাকে ছাড়তে এত কষ্ট হবে কেন? কষ্ট হয় এটাও আমি জানি, কিন্তু তোমাকে বুঝতে হবে যে আমার তো এই জীবনটা কোনো কাজে লাগতেছে না। এই জীবনের এই জীবনকে যেভাবে আমি যাপন করেছি, সেই রকম আর একটা দিন যদি আমি কাটাই, ওইটা আমার পাপের খাতায় লেখা হবে, কারণ আমি কোরআন পেয়ে গেছি। এখন আমার পেছন ফিরে তাকাবো তো আমি মরবো, এখন তো কিছু ভালো লাগে না, লাগবেও না ভালো। কিছু ভালো লাগে না। মানে যখনই সময় পাই ভাবি যে কোনো নিয়ে বসি। আলহামদুলিল্লাহ, বুঝছো? দেখো তো এইটা মনটাকে তৈরি করতে পারো নাকি, দেখো যদি তৈরি করতে পারো, এবং তৈরি করা ছাড়া কোনো পথ তো নাই, বা অনন্তকাল নরকে জ্বলবা, এটা সম্ভব? বলো। এখানে আসার পরে কোরআনের সাথে পরিচিত হলো, কিন্তু আমরা যেভাবে মানে পুরো জীবন কাটাই আসছি, ওখানে তো মানে সওয়াবের কাজ, সওয়াবের কাজ। এটা সব। এখানে আইসা তো নিজেকে আবিষ্কার করলাম যে আসলে আমি কোথায় আছি, কি করতে হবে। এখন আমরা বাইরে কুলাইতেছি না, কোথা থেকে শুরু করব। ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই সময় তো আল্লাহর সাহায্য। আগে তো পড়তাম
পারতাম, মানে পড়িয়ে যেতাম, কিন্তু এখন পড়লে কি? অনেক পার্থক্য, অনেক পার্থক্য। আলহামদুলিল্লাহ, চলো এই তো। আচ্ছা, সূরা 35-এর আনকাবুতের 63, 35 বলছিলেন। 35 বলছি না? হ্যাঁ 35, তারা আর একটা একটু কথা ছিল। বলো। আর আমার মেয়ে তো বাংলা পড়তে পারে না, ও ইংলিশ মিডিয়ামে। হ্যাঁ। ভালো ট্রান্সলেশন ইংলিশের কোনটা? আচ্ছা, একবারে 1500 টাকা বাজেট করতে হবে। হ্যাঁ, 1500 টাকা করে। হ্যাঁ, তাহলে আমার ওই যে কপি করে আনতে হবে আর কি। আমার মেয়ের জন্য আছে একটা না? আছে? তাহলে তো আমার মেয়ের জন্য রেখো। হ্যাঁ, 29-এর 35 নাকি 31 থেকে শুরু করে? 29-এর পর দেখছো কোথায় আমি বসে আছি। চলে আসে। 70 টাকা 50 টাকা 1 টাকা তো বুঝে না, ওরা তো ইংলিশ শব্দ। তো কত টাকাটা বেশি করে? আমি আজকে সকালে আমার নাতি জিজ্ঞেস করতেছে 99 কে তোমরা বাংলায় কত বলো, তুমি তো বলো না। দেখো 31 থেকে যাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাম্মা জাআত রুসুলুনা ইব্রাহিম। ইব্রাহিম, হ্যাঁ। তারপর যখন এলো আমাদের পাঠানো দূতেরা ইব্রাহিমের কাছে, বিল বুশরা, হ্যাঁ, একটা সুসংবাদ নিয়ে। কি খুঁজে পাচ্ছিস না? না না, পেয়েছি। 31 কলু, তারা বলল, তারা বললো, ইন্না মুহলিকু আহলে হাযিহিল কারিয়া, আহলে হাযিহি আল কারিয়া, আমরা ধ্বংস করতে যাচ্ছি এই যে জনপদ, এইটাকে। এইটা ইন্না আহলাহা, যেহেতু অধিবাসীরা এর, কানু কানু জালিমিন, হয়ে গেছে জালেম, হয়ে গেছে। তো আমি জালেমের তর্জমা বাংলায় কি করি? যারা সর্বনাশ করেছে নিজেদের। ক্বালা ইন্না ফিহা লূতান, খেয়াল করো ইব্রাহিমের দরদি মনের অবস্থা দেখো, সেখানে তো লূতও আছে। দোহাই দিল ফেরেশতাদেরকে, ইতিমধ্যে বোঝা হয়ে গেছে ইব্রাহিমের যারা ফেরেশতা। কালু নাহনু আলাম, দেখ একদম বোঝা যায় কি না কোরআন। বলল তারা যে আমরা জানি, আমরা তোমার চাইতো আলামু বললে যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে আমরা তোমার চাইতো ভালো জানি। কথা বুঝছো? বেমান ফিহা, কারা কারা আছে ওখানে। আছে ওখানে। লানুনাজ্জিয়ান্নাহু, লানুনাজ্জিয়ান্নাহু, অবশ্যই আমরা উদ্ধার করব তাকে, ওয়া আহলাহু, এবং পরিবারকে তার, ইল্লা ইমরাতাহু, করব না তার বউকে, তার বউকে। হ্যাঁ, কানাত মিনাল গাবিরিন, সে হবে তাদের মধ্যে যারা পেছনে থাকা মানুষ, পেছনে থাকাদের মধ্যে গণ্য। ওয়ালাম্মা আন জাআত রুসুলুনা লূতান, অতঃপর যখন এলো আমাদের পাঠানো দূতরা, এলো দূতরা লূতের কাছে, লূতান, সি আবিহিম, কথা বুঝছো? একেবারে সে মানে মুখটা কালো হয়ে গেল, উদ্বিগ্ন হলো সে তাদেরকে দেখে। ওয়াদাকাত বিহিম জারআন,
কথা বলছো, এবং মনটা ছোট হয়ে গেল তাদেরকে, তাদের ব্যাপারে। ওয়াকালু, তখন এই ফেরেশতারা বলল, লা তাখাফ, ভয় পেও না। হ্যাঁ, না ভয় পেও না, ওয়ালা তাহজান, আর না কোনো দুশ্চিন্তাও করো। ইন্না মুনাজ্জুকা, আমরা তোমাকে উদ্ধার করব, ওয়া আহলাকা, এবং পরিবারকে তোমার, ইল্লা ইমরাতাকা, ইমরাতাকা, কিন্তু তোমার বউকে কিন্তু উদ্ধার করব না। আবার রিপিট হচ্ছে, কানাত মিনাল গাবিরিন। এ দেখো, গাবিরিন না গাবিরিন, পুরনো স্টাইলটা বাদ দাও। হ্যাঁ, সে ওই পেছনে থাকাদের মধ্যে লোক, তাকে আমরা উদ্ধার করব না। হ্যাঁ, বুঝছো তো? এখন এই যে প্রকাশ্যে কথাগুলো বলা, মানে এই কথাগুলো এমন না যে কোনো এককালে হয়েছিল আর হবে না, না। হ্যাঁ, এই কোরআন একটা একটা ছাঁচের মতো। কোরআনকে যদি বোঝো তো একটা ছাঁচের মতো, যুগ বদলাবে, কথা বুঝছো, কোরআন আবার সেই নতুনদের কাছে একই রকম লাগবে। তো এখন তুমি আমি যদি চেষ্টা শুরু করি, তাহলে তোমার আমার জীবনে যেই যেই জায়গায় আল্লাহ তাআলা যেভাবে উদ্ধার করার, যেভাবে রক্ষা করার, যেভাবে সাহায্য করার, যা করবেন, কিন্তু তোমাকে খুঁজে বার করতে হবে যে তুমি আসলে আল্লাহর পথে রওনা করেছো কি না। এটার প্রিন্সিপাল ওয়ার্ড হলো, এই বাবা ইব্রাহিম, ইনি বলেছেন, ইন্নী রাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চলেছি আমার প্রতিপালকের দিকে। এখন কোথায় যেতে হবে সেটা তার জানা। এটা আমি জানি না। তো এইটা মনে করো যে এখন তোর ভাইয়ের দিকে তাকা, আমি 35 বছর আগে রওনা করেছি আল্লাহর দিকে। কোথায় দিতে হবে, কি করতে পারবো আমি জানতাম না। খালি একটা নিশ্চিত বিশ্বাস ছিল, এই কোরআন যদি পড়া যায়, ঠিক কোরআন যেইভাবে আল্লাহ বলেছেন সেইভাবে যদি আমাদের ভাষায় বলা যায়, তাহলে শোনার মানুষ তো আছে। এই একটা বিশ্বাস, কারণ তোমরা তার প্রমাণ দেখো। তুমিও তো জীবনে কোরআন কবে ক্লাস 6 থেকে কোরআন পড়ে দেখো। দেখো এখন তাহলে স্বপ্ন দেখা কোরআন নিয়ে বাস্তব হয়, তুমি কেন দেখবা না? কি সমস্যা তোমার ক্ষেত্রে? তার মানে তুমি তোমার নিজেকে নিজে আটকায় রাখছো। আমি তো আটকে রাখিনি। আমার তো বিশাল ইন্ডাস্ট্রি ছিল, কত রকমের কত প্রসপেক্টাস ছিল, তার জন্য সব ছেড়েছি আমি। আল্লাহ আমায় কিতাব দাও। হ্যাঁ, একটা পুঁজি আমার কি ছিল, পরকাল বিশ্বাসটা আমার পরিবার থেকেই জন্মেছে আমার মধ্যে। পরিবার থেকেই আমার পারিবারিক পরিমণ্ডল, মা, খালা, ফুপু, তারপরে খালা, খালু, ফুপা, আত্মীয় স্বজন যারা আছে, দাদা, এই পরিমণ্ডলটাই ছিল পরকাল বিশ্বাসী। তো ওইটা আল্লাহ তাআলা আমাকে পারিবারিকভাবে দিয়েছেন। মানে পরকাল বিশ্বাসটা আমাকে যাচাই বাছাই করে নিতে হয়নি, বুঝছো জিনিসটা? ওইটা একটা বড় সম্পদ আমার, যেটা পারিবারিক সূত্রে পাওয়া। আচ্ছা, ইন্না মুনজিলুনা আলা আহলে হাদিহি আল কারিয়া। আচ্ছা, ফেরেশতারা বলতেছে যে আমরা এখন নামিয়ে আনতে যাচ্ছি। মুনজিলুন, নামিয়ে আনবো, আলা উপরে, আহলে অধিবাসী, হাদিহি এই যে এই, আল কারিয়া এই জনপদ, রিজসান একটা কঠিন শাস্তি।
মিনাস সামা, কোত্থেকে আনবো? আকাশ থেকে। বিমা কানু ইয়াফসুকুন, এইটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, কারণ এরা ফাসিকি করত। এই ফাসিকি শব্দটি আমি খুলে আমার তর্জমায় আমি চেষ্টা করেছি লিখতে, কথা বুঝছো? সেটা বলেছি যাদের মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। প্রতারণা না মানে তোমাকে প্রতারণা করছি ব্যাপারটা তা না, আমি আমার নিজেকেই প্রতারণা করছি, নিজেকেই বুঝিয়ে রাখছি যে আমি বিশ্বাসী। এবং এইটা সরাসরি আল্লাহর গজবের কারণ। এখন আমরা তো দেখিনি যে ঈমান এমন এক ধন, এমন এক সম্পদ যা তোমার অন্তরে আল্লাহর লিখে দিতে হবে। রাসূলুল্লাহকে বলছেন মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, ছিলে না তুমি যে জানতে তুমি কিতাব কি, আর অতএব তুমি জানতে না ঈমান কি। আবার রাসূলুল্লাহকে সামনে রেখে আর তোমার সূরা আনফালে বলা হচ্ছে মান কানা মাইতান, যে ছিল মরা। তো এতে তো আর কোনো সন্দেহ নাই যে যে কোরআন জানে না সেটা মরা। ফাহাইয়াইনাহু, তাকে জীবিত করেছি আমরা। ওয়াজআলনা লাহু নূরান, ওই যে সূরা আনফালের 22, এবং আয়োজন করে দিয়েছি তার জন্য একটি আলো, তাই না? ইয়ামশি বিহি ফিন্নাস, ওই আলো দিয়ে সে এখন মানুষের মধ্যে চলে। খেয়াল কর, তাহলে মানুষ চলে কোথায়? যেখানে চলছে সব অন্ধকার। আর আমরা যাকে জীবিত করেছি, তা যাকে আমরা আলো দিয়েছি, সে এখন সেই আলো দিয়ে মানুষের মধ্যে চলে। আবার তুলনা করেছেন যে সে কি তার মতো যে অন্ধকার থেকে বেরোতে চায় না? তো এখানে তো বোঝা গেল তাহলে আমি কি আলো চাই? আমি কি এটা বুঝি যে আমি আসলে মৃত? এই আয়াতগুলো তো অনেক পড়েছি, কিন্তু এভাবে তো শুনি নাই। এত পড়ছি, ক্লাস 6 7 থেকে কোরআন পড়ি, এভাবে তো শুনি নাই। এই তো, হ্যাঁ, কথাটা বুঝছো? ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতান, এখন এটা কার্যত আমরা রেখে দিয়েছি মিনহা, ওই তার থেকে, অর্থাৎ ওই ধ্বংসপ্রাপ্ত জনপদ থেকে, আয়াতান একটা প্রমাণ চিহ্ন, বাইয়ানাতান একেবারে দৃশ্যমান, লিকাওমিন ইয়াকিলুন তাদের জন্য যারা বুঝতে চাইবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করে দেখো যে কোনো কিছুই আল্লাহ তাআলা, কথা বলছো, দুনিয়াতে বড় বড় কাহিনী সব রেখে দিয়েছেন। এখন দেখো সৌদি আরব থেকে, এটা একটু দেখো কষ্ট করে তোমরা, এই তো সৌদি আরব, এই যে হলুদ বর্ণের বিরাট, এখানে হলো 5 লক্ষ বর্গ মাইল, বুঝছো? এখন এই হলো মক্কা, ঠিক আছে? এই মক্কা আর এই হলো এডেন বন্দর। দক্ষিণ এশিয়ার যত মালামাল, আমাদের দেশের মসলিন টসলিন, এই সব, কথা বুঝলি, এই সারা দুনিয়া এই মালয় টালয়, এই কথা বুঝছো, এখানকার এই নৌবহর, নৌকা, সাম্পান, এই যে এখন যে আমাদের চট্টগ্রামে দেখি পালতোলা জাহাজ, এই জাহাজ, এই মিছিলে জাহাজ, মানে আছে পাল, জাহাজেরও পাল চলে, এরা আসতো এই সাগরের পারে, জাহাজ চলতোই সাগরের পারে 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 পারে, তো এসে এইখানে নামায় দিত মালামাল, এই যে কোনায় এডেন বন্দরে নামায় দিত। দেখ, আল্লাহ তাআলা এমনভাবে করছে এই সাগরটা, এইখানে কিন্তু খুব সামান্য একটু জায়গায়, আমাদের মেঘনা নদীর মতো ফাঁক, এই যে এই এশিয়া, এই আফ্রিকা, আচ্ছা, এইখানে আবার মাঝখানে দেখায় বড় হয়ে গেছে, আবার এখানে এসে বন্ধ, সাগরটা এসে 2 ভাগ হয়ে গেছে, তো এখানে এসে বন্ধ। একটা এই লুত সাগর, এই যে লুত সাগর যেটা, কথা বুঝছো,
এইটার পাশে হলো এই জনপদ, হ্যাঁ, যেটাকে ডেড সি বলে। এখনো দেখা যায়। ওখানে লবণের আর্দ্রতা 42%। হ্যাঁ, লবণের ইয়েটা। এবং ওটা তো আছেই, সেটা তো একটা বিস্ময়কর। তারপরে বিস্ময় হলো যে খুব স্কুবা, খুব ভারী স্কুবা দিয়ে পানির নিচে গেলে দেখা যায় উল্টানো শহর। এমনিতে জাতীয় মনে হয় না? হ্যাঁ, ওখানে তো কিছু ডোবে না। তা এখন ডুবতে হলে তো অনেক ভারী কিছু লাগে, যে স্কুবা পড়ে, যেটা খুব ওজন টোজন দিয়ে, কথা বুঝছো, জোর করে ডুবে তারপর যদি দেখে তাহলে দেখা যায় যে হ্যাঁ, ঘরবাড়ি উল্টানো। যা বলেছে কোরআনে তাই। ওই ডেড সির নিচে। হ্যাঁ, হ্যাঁ, জর্ডানে। তো এইটা বলেছে। এখন এই যে বাইয়েন বলেছে পথের পাশে, কথা বুঝছো, মানে এইখান থেকে যে লোকেরা যাতায়াত করতো, এখান থেকে মালামাল নিয়ে মক্কায় ডাম্পিং করতো। মক্কা ছিল লাস ভেগাস, এখানে বসে ফুর্তি ফার্তি করতো ব্যবসায়ীরা, এরপর আবার উটের কাফেলা রওনা করতো, একেবারে এই ভূমধ্যসাগরের পাড়ে নিয়ে পৌঁছায় দিত। তো এই ভূমধ্যসাগরে চলে গেলে এখান থেকে আবার নৌবহরে ইউরোপের বিভিন্ন দেশে এই মালামাল নিয়ে যেত। এটা কি এখনো আছে? কোনটা? মানে এই যে মালা নেওয়া এখন না, এখন তো আর নেই, এখন তো আর এই ট্রানজিট নেই। এই জায়গায় সুইচ কানাল। হ্যাঁ, এখন আর লাগে না, এখন বড় বড় জাহাজ হয়েছে, কথা বুঝছো। তারপরেও ওই যে সুয়েজ ক্যানাল লাগে, একই জিনিস। জাহাজ যায়, সুয়েজ ক্যানাল দেওয়া যায়। তো এই যে আল্লাহ তাআলা কতগুলো মুসলিমদেরকে কতগুলো সুযোগ সুবিধা দিয়ে রেখেছিলেন, তেল সব মুসলমানদের পায়ের তলায়। এখনো বলো, মিসইউজ। জনশক্তি মুসলমানদের, মানুষের অভাব নেই। জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় তাদের অধিবাস, কিন্তু ওই ভোগ। এখন এই ছোট্ট একটা কথা যে আমি দুনিয়াটা আমি যদি ছেড়ে দিই, তো দুনিয়া তো আর আমাকে ছাড়তেছে না। আর আমার আয়ুষ্কাল যে কদিন আছে এই পৃথিবীতে, সে কদিন তো আমাকে থাকতেই হচ্ছে। তো ও কদিন একদিন আমি ভাবতাম যে আমি থাকবো, এখন ওটা আল্লাহর দায়িত্বে চলে গেল। তিনি আমায় কিভাবে রাখবেন সেটা তার ব্যাপার। তা আল্লাহ বলে গ্যারান্টি দিয়ে বলেছেন যে তুমি একদিন যেভাবে রাখছো, তোমাকে ওইভাবে না, আমি অনেক ভালোভাবে রাখবো। আল্লাহ বলছেন। একদম। তা এখন আল্লাহর দেওয়া পৃথিবীর জীবন কেউ কি দেখেছে? আমি দেখেছি। এটাও তো আমাকে বলতে হচ্ছে, সাক্ষী দিতে হচ্ছে। কিচ্ছু করি না, কোনো আয়ও নাই, কোনো ব্যয়ও নাই। তার মানে কি, যা ব্যয় হয় পাওয়া যায়। ওই ছেলেমেয়েরা মানে বাইরে না খেত না, বিদেশ থেকে যতটুকু টাকা পাঠাতো চলতো। ছেলে 2-3 লাখ টাকা কামাই করতো মাসে, আল্লাহ বলছেন মেলা টাকা হয়ে যাবে, ওরাকে আমি নিয়ে যাই। টাকা পয়সা তোমার জন্য একটা হেডেক হয়ে যাবে, আচ্ছা ওকে নিয়ে গেলেন। এখন ওই মেয়ে একটু পাঠায়, চলে সংসার। আমার ওয়াইফের জিজ্ঞাসা যে ওয়াইফ কি বলে, আমি ওকে ওয়াইফ কি বলবো, ওয়াইফের তো পাগলই বলবো। বুঝছো, চলে। এইটা নিয়ে ভাড়া কোত্থেকে দেবো, তোমরা দাও, হয়ে যায়। কখনো ঘাটতি হয়, কখনো এই মাসে কোনো প্লাস থাকে, রেখে দিই, আবার এরপর দেখা যায় পরের মাসে মাইনাস হয়ে গেছে, ওটা পূরণ করি। মানে আল্লাহই ব্যবস্থা করবেন। হ্যাঁ, আমার এটা নিয়ে কোনো হেডেকই নেই, আমার জীবন নিয়ে কোনো চিন্তা আছে, কথা বুঝছো। তারপরে আমি যে এত বড় হিরো হয়ে গেছি মনে করো, তারপরেও মনে করো যে টাকা পয়সা না থাকলে ভয় লাগে। খেয়াল করো, তখন আবার নিজের দিকে ফিরি যে আমার ভয় লাগে, তার মানে আমি এখনো পিওর হইনি, এখনো পিওর হইনি। বুঝছো, এই যে একদিনের একটা গল্প বলি, যে তখন আমার বিয়াতে ওই লিটনরা তখন ক্লাসে আসবে, তো জাহিদ টাহিদ সব আসে। রোজার মাস, পরশু দিন ঈদ, বিরাট এক তালিকা, কথা বুঝছো।
তো আমাকে বউ দিয়েছে যে এই যে এটা আনতে হবে, আমার কাছে নেই 1 পয়সা। খেয়াল করো, তা আমি সোফার উপরে শুয়ে একবারে বিশ্বাস করো হতাশার শেষ পয়েন্টে চলে গেছি যে এবার তো চূড়ান্ত বেইজ্জতি। ঠিক এই সময় দরজায় নক। জাহিদ বলল, জহিদ ভাই ওই যে আপনি মিটিং টিটিং করছেন, ওই যে এটা যে হাউজিং করবে এটা খামভর্তি টাকা দাও। তা আমি বসে পড়লাম যে আল্লাহ এইভাবে লজ্জা দিলে আমারে। আমি তো আশা করেছিলাম তুমি দেবা কোনো না কোনোভাবে, কিন্তু আমি ওইটুক সবর করতে পারিনি। ওই যে কালকে যেন এটা আলোচনা হলো না যে আসবে যখন তখন ফিরে যায়, তখনই ধৈর্যটা যায়। তো এইগুলো তোমাদের জীবনেও হবে, আশাহত হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া, দেখবা যে ঠিক আল্লাহ সাহায্য আসছে। এবং এটা নিয়মটা মনে রাখতে পারলে হয় যে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি তখনই দেন যখন সমস্ত জনগণ হতাশ হয়ে যায়, যে না বৃষ্টি বোধ আর হইল না। ওই যে হুজুররা কি নামাজ পড়ে যায় এমনি করে? হ্যাঁ, ওই আমাদের নামাজটা কি পরও সবাই হয় না এই মনে করে। রাখে? মানে আমি বলতেছি আর কি, এটা মানুষ যখন হতাশ তখন তো নামাজে দাঁড়ায়। নামাজ দাঁড়ায়। তাহলে চলো, ওয়ালাকাত তারাকনা মিনহা আয়াতান বাইয়িনাতান লিকওমিন ইয়াকিলুন। তাহলে এখন এই লুতের ধ্বংসপ্রাপ্ত 2টি শহর আবুরা এবং সাদুম, এদের নাম, এই 2টি নগরী উল্টানো, এটা দেখে কে কি শিখলো বলো? আল্লাহর আয়াত হিসেবে ফেরাউনের লাশটাকে আল্লাহ রেখে দিয়েছেন, আবার সেখানে বলেও দিয়েছেন এই যে আমি ফেরাউনকে রাখলাম, পৃথিবীতে মানুষ খুব কম যারা আয়াত দেখে শেখে। এরা পিকনিকে যায় আমাদের। হ্যাঁ হ্যাঁ, কি কারণে হয়েছে, কি নিদর্শন এই জানতে। কিছুদিন আগে একটা হলো না, ওই যে ইয়াতে লাস ভেগাস না, ওই যে আরেকটা কি নাম, কাকে? না কিছুদিন আগে একটা আগুন লাগে পুরো শহর জ্বলে গেল না, এই যে আমেরিকাতে। ও হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। ফ্লোরিডায় মনে তো হয়। ফ্লোরিডায়। ওইটা এইরকম সিটি, যে লুতের যে কাহিনী, হ্যাঁ। একই। চলো এই সূরারই 63। আচ্ছা, এইটা আয়াতটা দেখো, 61টা দেখো, মানে আমাদের অবস্থা আর আল্লাহ বিশ্বাসী মানুষের অবস্থা। ওয়ালাইন সাল তাহুম, এখন যদি তুমি জিজ্ঞেস করো ওদের কাছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে সৃষ্টি করেছে ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী? খেয়াল করেছো? আল্লাহ বলছেন রাসূলকে, এখন যদি তুমি জিজ্ঞেস করো ওদের কাছে কে সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, এবং এইভাবে কাজে লাগিয়ে দিয়েছেন সূর্যকে এবং চাঁদকে, হ্যাঁ, লায়াকুলুন্না, অবশ্যই ওরা বলবে আল্লাহ। হ্যাঁ, দেখো, অর্থাৎ যারা রাসূলকে মানছে না, তারাও বলছে। ম্যাজিকটা আল্লাহ কি দেখাচ্ছেন এখানে, যারা রাসূলের কোনো কথাই নিচ্ছে না তারাও তো আল্লাহকে মানে। জিজ্ঞেস করো তুমি এই আকাশ এই পৃথিবী কে সৃষ্টি করেছে, নিশ্চিত তোরা বলবে আল্লাহ। হ্যাঁ, কথা বুঝছো? তা ফাআন্না ইউফাকুন, তাহলে কোথায় ধোকাটা খাচ্ছ তোমরা? মাধ্যম লাগবে। হ্যাঁ, মানে যদি এটাও এই পর্যন্ত এসে থাকো যে আকাশ পৃথিবী আল্লাহই সৃষ্টি করেছেন, তাহলে তার কথা শুনতে অসুবিধাটা কোথায়?
খেয়াল করো, এবং তখন তুমি তোমার নিজেকে দাঁড় করাও যে আমি আকাশ পৃথিবীকে সৃষ্টি করেছে, ওইটা তো ভাবিনি কোনো দিন, ওইভাবে ভেবেও দেখিনি, কিন্তু কোরআনের কাছে আসলে দেখি কোরআন আমাকে টানে। তো আমি আমার বোনকে বললাম যে কোরআনটা পড়ো, দেখো কোরআন হাদিস। বলে কেন? ওইখানে ওইখানের মধ্যে আল্লাহকে বিশ্বাস করি। হ্যাঁ, হইল। সবই করি, আমি তো কোরআন পড়ি। হ্যাঁ, আচ্ছা এইবার আসো। হ্যাঁ, এবার দেখো, আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি। ইয়াবসুতু। আচ্ছা, এখন এখানে দেখো যে আল্লাহ, কথা বুঝছো, আল্লাহ রেজেক প্রশস্ত করে দেন। এইখানে রেজেকের যে ব্যাপারটা বুঝছো, সেটা হবে বুঝ। রেজেকের ব্যাপারটা একটু বুঝে নাও। রেজেকটা হলো আমার যে অ্যাবিলিটি, আমার যে কর্মদক্ষতা। মানে ওই যে আমাদের আনিস আসছে, ও গ্লাস কাটার গ্লাস কাটে, গ্লাসকে কেটে কেটে বসায়, কোথায় জায়গানে জায়গায় লাগায়, এইটা ওর ওই টেকনিকটা ওর রেজেক। ওর যে কর্মদক্ষতা ওইটা রেজেক, না টাকা পয়সা না ডাল ভাত। বোঝা গেল? তাহলে যে প্রসঙ্গে এখানে কথা হচ্ছে, সেই প্রসঙ্গটা বুঝতে দেওয়াটা হলো রেজেক। অর্থাৎ যে মানুষটা ইয়াবসুতুর রিজক, এখানে আমরা একটা বাংলা শব্দ ব্যবহার করতে পারি, জীবনবোধ। আল্লাহ তাআলা এই জীবনবোধ প্রশস্ত করে দেন যাকে তিনি, যে চায়, লেমান তাকে, যে চায় মিন ইবাদিহি। এইখানে কিন্তু খাস তার বান্দাদের মধ্যে থেকে যে চায়, সবাই না। কথা বুঝছো না? আমরা তো হুজুররা দোয়া করে আল্লাহ রেজেক বাড়াইয়া দাও, তো রেজেক বাড়াইয়া দাও মানে এবার খাওয়া দাওয়ার বাড়াইয়া দাও, তা তো না। আমার বুঝ বাড়াইয়া দাও। অর্থাৎ তোমাকে দেখি না, না দেখা তোমাকে কিভাবে আসলে বিশ্বাস করতে হবে, তোমার কোরআন পড়ে কিভাবে তোমার কাছ থেকে বুঝটা আনতে হবে, এই যে বিষয়গুলো। আমি এই যে আকাশকে বানিয়েছে, পৃথিবীকে বানিয়েছে, আমি মুখে তো বলবো যে আল্লাহ বানিয়েছে, কিন্তু না বুঝে বলা, এটা তার মানে আমি ওটা ধারণা করতে পারি না, বলে দিলাম আল্লাহ বানিয়েছে, তা দায় সারা উত্তর। এই লোকগুলোর কথা দেখো, আল্লাহ বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই ওরা বলবে আল্লাহ। তো আন্না ইউফাকুন, এইটা যদি তুমি বুঝতে পারো তাহলে কোথায় ধোঁকা খাচ্ছ তুমি? আমি তো আল্লাহর কথাই বলছি, যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, সেই আল্লাহই তোমাকে এই কথাগুলো বলেছেন। না ভাই, এটা মানা যাবে না। এইখানে তুমি দাঁড়ায় গেলা। ওয়াইয়াকদিরুল্লাহু, এইখানে দেখো, যাহাকে ইচ্ছা রেজেক প্রশস্ত করিয়া দেন, আর যাহার ইচ্ছা সংকীর্ণ করিয়া দেন। এখন এইটা আমরা গরিব ধনী ভাবতে পারি, আসলে কিন্তু তা না। এই যে সংকীর্ণ রেজেক মানে বুঝ কম, আর বোঝার আগ্রহই নাই, যেটা অধিকাংশ মানুষ। আর কেউ কেউ আছে, যেমন আমি আমাকে এক্সাম্পল হিসাবে কেন আনি, আমার অনেক জানার ইচ্ছা ছিল, অনেক বোঝার ইচ্ছা ছিল, আর কোরআন বোঝার ইচ্ছা তো পাগলের মতো ছিল। বুঝছো, আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। একটা বই আছে, একটা কিতাব, সেটা বোঝা যাবে না, এটা হইলো হুজুররা বললেই হলো যে কোরআন বোঝা যায় না। তাহলে আল্লাহ তো আসামি, আল্লাহ এমন একটা বই দিয়েছে যেটা বোঝা যায় না। আমি 5 বছর আগে আরবি আয়াত দেখে আক্ষেপ করছিলাম আল্লাহকে, যে আল্লাহ
তোমার এই আরবি ওয়ার্ডগুলো একটু বুঝি না, কেন বুঝি না? হুজুরা বলে আমরা বুঝতে পারবো না কেন আল্লাহ, তুমি তো বলছো পড়লে বোঝা যায়, তাহলে বুঝি না কেন? খুব আক্ষেপ করছিলাম একদিন। মাশাআল্লাহ। জানি না আল্লাহ হয়তো এই দেখো, আক্ষেপ করেছো, সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিয়েছে। এখন তুমি বাস্তব দেখতে পাচ্ছ যে না, কোরআন বোঝা যায়। বাস্তব পেলাম। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। হ্যাঁ, ওয়ালাইন সালতাহুম, আবার যদি জিজ্ঞেস করো তাদেরকে, মান নাজ্জালা মিনাস সামাই মাআন, কে এই মাঝে মাঝে অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, ফাআহইয়া বিহি আল আরদা, এবং তারপর জীবিত করেন সেটা দিয়ে এই মাটিকে, মিন বাদি মাউতিহা। এই এক্সাম্পলটা কোরআনে এত রকমের ব্যবহার করেছেন আল্লাহ, এতভাবে, এই জন্য যে তুমি কি মনে করো তোমার আকাশের সাহায্য দরকার? তারপর এই যে সুলতানা, তুমি তোমার যে কথাটা বললো আল্লাহ বোঝা যায় না কেন, খেয়াল করো। এখন মনে করো যে ও যে একটু ইঙ্গিত দিল যে আমার আপনার কথা মনে পড়ে, আপনার পড়াটা মনে পড়ে, তাহলে এই যে মনটা খুলছে খুলছে ভাব। আর একটু সিরিয়াস হলে সব মনে পড়ে, সব মনে থাকবে ওর, যে আল্লাহ মনে তো আছে, মনে তো থাকে আমার, আমাকে বুঝ দাও। আর সব সময় আল্লাহর কাছে, আমার কাছে কিছু নাই। তোমার সমুদয় মুখাপেক্ষিতা আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহ দেখলাম যে কোরআন পড়ে একজন মানুষ বুঝতে পারে, সেইটুকু আমরা দেখেছি, আমাকে এই বুঝ দাও। এবং সে তো তিনি বলেছেন। তো ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাআহইয়া বিহি আল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্না আল্লাহ, অবশ্যই ওরা বলবে আল্লাহ। দেখো, যারা রেসালাত মানছে না, রসুলকে মানছে না, তারা তো তাদের ভেদ আল্লাহ খুলে দিচ্ছেন। কথা বুঝছো? কুল আলহামদুলিল্লাহ। এখন এইখানে আল্লাহ সঙ্গে সঙ্গে রসুলকে বললেন তুমি বলো, দেখো ভাই, কৃতজ্ঞতা সবই আল্লাহর। কথা বুঝছে যে এই পর্যন্ত তো বললা, হ্যাঁ, তারপরে কি, বাল আকসারুহুম লা ইয়াকিলুন। এই সমস্যাটা কি, ওরা এটা বুঝতে চায় না, অধিকাংশই ওদের এটা বুঝতে চায় না। বুঝতে পারে না কেন? এখানে শর্ত কিন্তু আয়াত ৬২-তে, যে চাইবে তাকে বুঝ দেবেন। চাইতে হলে দাঁড়াতে হবে। সব ফর্মুলা ক্লিয়ার। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এ দেখো, এবং নয় এই জীবন পৃথিবীরটা, হায়াত আর দুনিয়া, জীবন এই পৃথিবীরটা, ইল্লা, আর কিছুই, লাহউন ওয়া লাইবুন, একটা বিনোদন আর একটা খেলা। হ্যাঁ, এখন দেখো, খেলা পাতে না স্টেডিয়ামে, দুই দল খেলে, দুই দলের সাপোর্টার স্টেডিয়াম ভর্তি থাকে। খেলে কারা? পিছনের সাপোর্টার দেখো, হাজার হাজার সাপোর্টার, আবার টেলিভিশনে আবার লক্ষ লক্ষ সাপোর্টার। খেলে ওই 11 জনে, বা একটা টিম ম্যানেজমেন্ট সহকারে 20-22 জন বা 20-30 জন মানুষ। এইটা খেলাটা হচ্ছে আমাদের এখানে জিন আর মানুষের। হ্যাঁ, কারণ জিন চ্যালেঞ্জ করেছে, করছে না, যে আমি ওদেরকে একেবারে সব 12টা বাজায় দেব। ও তো নিজেও তো দাবি
আমাদের কি জন্ম থেকে কি হ্যাঁ সঙ্গেই আছে, সঙ্গেই আছে, হ্যাঁ। আর একটা কথা যে যখন মানুষের পরিপূর্ণ অবস্থা কি তাদের আমল দেখা হয় না ছোটতে জন্মের পর থেকে? ওই যখন বুঝ আসে তারপর থেকে। হ্যাঁ, কেন একদম আমার কষ্ট হচ্ছে। শয়তানি থেকে কবে থেকে শুরু করছিস বল? আমাকে একজন বলছে আমি ওনাকে বলছি আপনার না বুঝ হওয়ার পর থেকে মনে হয় আমি ওনাকে এটা বলছি। তো বুঝ হওয়ার পর পর কি কি শয়তানি করছিস মনে আছে? অত দুষ্ট ছিলাম না। আচ্ছা, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন। এখন তুমি জীবনটাকে খেলা হিসেবে, একটা বিনোদন হিসেবে নেবা? বলেন। জানার পরে তো নেওয়া যাবে না। বলো, এটা একটা ধোকার আয়োজন, তিনিই পাচ্ছেন এটা। আর তুমি এই জীবনটাকে নিয়ে খেলবা কি হারু সাহেব? হ্যাঁ, খেলছেন তো আপনারা। খেলার লিগে তো আয়োজন করছে। ওয়াইন্না দারাল আখিরাহ, আর যেখানে বসতি পরকালের। খেয়াল করবা, শব্দ দেখো, লাহিয়া নিশ্চিত সেইটা, আল হায়াওয়ান বানানটাও দেখো, হায়াত আর দুনিয়া, আর হায়াওয়ান বেঁচে থাকার। হায়াতাত দুনিয়া পিরিয়ডিকটা লাইফ, মানে উইথ এক্সপায়ারি ডেট, এ লাইফ উইথ এক্সপায়ারি ডেট। ওষুধের গায়ে যেমন লেখা থাকে, আর ওইটা হায়াওয়ান, চিরকাল বেঁচে থাকার। তা দুনিয়ার জীবনটা কিছুক্ষণ ভালো লাগে, খেলা যেমন ভালো লাগে। ভালো লাগে। বিশেষ করে ল্যাপের ঘুমাতে খুব ভালো লাগে। বুঝলি? লাউ কানু ইয়ালামুন, এই যে আগে কি বলেছে, ওয়াহুম লা ইয়াকিলুন, কেন বুঝতে পারে না? ওরা এই দুনিয়ার জীবনটা যে খেলার একটা বিনোদন, এটাকেই সিরিয়াসলি মনে করে। আর পরকালের ঘর যে বেঁচে থাকার, সেটাকে মনে করে না। এই কারণে ওরা এটা জানে না, যেহেতু এই কারণেই বুঝতে পারে না। আলহামদুলিল্লাহ, এবার একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।